তো স্যার ঠিক আছে স্যার, ফারুক মেহেদীর সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে? ফারুক মেহেদীকে আমি অনেক দিন ধরেই চিনি, প্রায় আড়াই দশক হয়ে গেল ওর সাথে আমার পরিচয়। আমি তখন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে কাজ করছিলাম। আমি শুল্কটাই দেখতাম। তখন একদিন হঠাৎ করে একটা ফর্সা করে একটা ছেলে এসে আমার দরজা নক দিল। আমি তাকে আসার জন্য পারমিশন দিলাম। এসে সে বলল আমি যায় দিন এই পত্রিকার রিপোর্টার। ছেলেটার কথাবার্তা শুনে, তার চেহারা দেখে আমার কাছে মানে খুব ইমপ্রেসিভ মনে হলো। আমি তাকে বসতে বললাম, তার সাথে কথা শুরু করলাম এবং কথাবার্তা শুরু করে আমার কাছে ছেলেটাকে খুবই ভালো লাগলো। আমার কাছে মনে হলো যে ছেলেটার মধ্যে একটা ইনকুইজিটিভনেস আছে, মানে জিনিসপত্র জানার, শেখার একটা আগ্রহ আছে। আর স্পেশালি যেহেতু আমি রাজস্ব সেক্টরের লোক, সেই রাজস্ব নিয়ে জানার প্রচণ্ড আগ্রহ দেখিয়েছিল। সেই থেকে আস্তে আস্তে তার সাথে আমার একটা সম্পর্ক ডেভেলপ করলো, যেটা এখনো পর্যন্ত কন্টিনিউ করছে। আর স্যার, ওনার চারিত্রিক কোন কোন জিনিস আপনি লক্ষ্য করেছেন? ও সবচেয়ে ভালো আমার লেগেছে যে ও আপোষ করে না। কোনো কিছুতে তাকে আমি আপোষ করতে দেখিনি। অনেক সময় সে তো বিভিন্ন জায়গায় চাকরি করেছে। সে চ্যানেল 24-এ চাকরি করেছে, কালের কণ্ঠে চাকরি করেছে, যায় দিনে চাকরি করেছে, তারপর আরও বৈশাখীতে চাকরি করেছে। আমি দেখেছি যখনই তার কোনো ইস্যু নিয়ে কর্তৃপক্ষের সাথে তার মনোমালিন্য হয়েছে, তখন সে কিন্তু কম্প্রোমাইজ করেনি, সারেন্ডার করেনি। সে কিন্তু প্রয়োজন বোধে সেই জব থেকে বেরিয়ে এসেছে। এটা আমাকে খুব ভালো লেগেছে। চরিত্রগতভাবে সে খুব শক্ত মানুষ, সে কম্প্রোমাইজ করে না। তার মধ্যে ক্যারিশমেটিক কোনো বিষয় আছে কিনা? ক্যারিশমেটিক সে, আমি বলবো যে যদিও সে বয়সে আমার সন্তানের মতো, আমাদের মতো এতই ডিফারেন্ট, সন্তানের মতো, কিন্তু আমরা ওই একসাথে কাজ করতে করতে, রেভিনিউ নিয়ে আলোচনা করতে করতে, রেভিনিউ জটিল সমস্যাগুলো সমাধান করার জন্য তার সাথে আলোচনা করতে করতে একেবারে বন্ধুত্ব পর্যায়ে চলে গেছে আমাদের মধ্যে। এমনকি আমি তার পরিবারের সবাইকে চিনি, তার স্ত্রী, পুত্র, কন্যা, বাবা মা সবাইকে চিনি এবং তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়, সেখানেও আমি বেরিয়ে এসেছি। তখনই আমি দেখেছি এক দৃঢ়চেতা ছেলে, uncompromising, and he's very talented, and he has inquisitiveness. That is what has impressed me. খুব ইনকুইজিটিভ, জানার একটা আগ্রহ আছে। আজকাল তো আই এম ভেরি সরি টু সে যে ছেলে মেয়ের মধ্যে জানার আগ্রহটা বিশেষ একটা নেই, কিন্তু এটার ব্যতিক্রম আমি কিন্তু মেহেদীর মধ্যে দেখেছি। চারিত্রিক বৈশিষ্ট্য আর জানার যে আগ্রহ, এটাই কিন্তু আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে। তার প্রফেশনালিজম নিয়ে যদি কিছু বলেন। ও প্রফেশনালি তো হি ইজ রিয়েলি প্রফেশনাল, ইজ এ ম্যান অফ প্রফেশন। তাকে আমি দেখেছি যখন কাজের, এমনি আমরা বন্ধুর মতো আড্ডা মারছি, কফি খাচ্ছি, আরও অনেক জার্নালিস্ট আছে যাদের সাথে আমার বন্ধুত্ব আছে, আমরা সবাই মিলে আড্ডা মারছি, কিন্তু যখনই কাজের কথা আসে তখন কিন্তু মেহেদীকে আমি দেখেছি সিরিয়াস। রেভিনিউ বিষয়ে যে কোনো আলোচনা করতে গেলে তার মুখের হাসিটা বন্ধ হয়ে যায়, সে গম্ভীর হয়ে যায়, সে খুব সিরিয়াসভাবে কথা বলে এবং সব কিছু সে জানতে চেষ্টা করে। তার সাথে আপনার কোনো স্মরণীয় স্মৃতি আছে কিনা? মেয়েদের সাথে আমার অনেক স্মরণীয় স্মৃতি আছে। স্পেশালি ও তো হি ইজ অ্যান এক্সট্রিমলি গুড জার্নালিস্ট, স্পেশালি বিকজ কেন আমি বলছি এটা, যে ওটাকে কি বলে, ইনকুইজিটিভ জার্নালিজম, ডিপ থিঙ্কিং জার্নালিজম, প্রোগ্রেসিভ জার্নালিজম, এগুলোতে সে বিশ্বাস করে এবং সে কোনো একটা কিছু পেলে সেটা ভালো করে ডিটেলসে যে ডেপথে যে অ্যানালাইসিস করে অ্যাকচুয়াল ট্রুথটা বের করে আনতে পারে। এরকম দু একটা ঘটনা ঘটেছে রাজস্ব নিয়ে, যেখানে আমি তাকে দেখেছি যে অ্যাপারেন্টলি যা মনে হয়েছে সেটা না হয়ে অন্য কিছু সে ঘটনাপুঞ্জ থেকে বের করে নিয়ে এসছে। এই যে ইনকুইজিটিভনেস এবং এই যে জার্নালিস্টিক অ্যাপটিটিউড, এটাই আমাকে খুব ইমপ্রেস করেছে এবং এটাকে আমি খুব পছন্দ করেছি। বাংলাদেশ বা আমাদের সমাজের জন্য উনি কোনো কিছু করতে পেরেছেন কিনা? অনেক কিছু করেছে, মেহেদী কিন্তু অনেক করেছে। আমরা এখন তো খেয়াল আছে ওই যে সিলেটে একজন কবি আছেন, পল্লী কবি শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম,
তাকে নিয়ে উনি একটা রচনাও লিখেছেন এবং সেটা লেখার জন্য তিনি যে কতবার সিলেটে গেছেন আমি জানি, আমার খেয়াল নেই। প্রায় যেতেন, তথ্য সংগ্রহ করতেন, এসে আমার সাথে আলোচনা করতেন, আমাকে দেখাতেন এবং আমাকে বলতেন যদি কোনো প্রয়োজন হয় তাকে সাহায্য করতেন। এই যে দেশের জন্য করা, এই কবিকে কিন্তু আমি বলি পরিচিত করেছে দেশে ফারুক মেহেদী। এটা তো আমার চোখের সামনে দেখা। ফারুক মেহেদী এই কবিকে পরিচিত করেছে। আজকে এই কবির একটা ইন্টারন্যাশনাল একটা রিকগনিশন আছে, যেটা সূত্রপাত ঘটেছে ফারুক মেহেদীর হাত দিয়ে। এই জন্য এই ঘটনাটা আমার খুবই মনে আছে। ওনার প্রতি আপনার কোনো উপদেশ আছে কিনা? হ্যাঁ, আমার একটু উপদেশ আছে। মেহেদী ভাই, তোমাকে তো আমি অনেক ছোট থেকেই চিনি। তখনই আমি বলেছি যে তুমি জীবনে ভালো করবে। আমি দেখছি তুমি ভালো করছো, তোমার প্রফেশনালিজমে তুমি স্টিক করে থাকো এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও তুমি ভালো করবে, নামডাক করবে এবং দেশের জন্য অনেক কিছু করে দেবে।